আমার খবর। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বীরভূম বোলপুর শহর জুড়ে প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস। বুধবার আয়োজিত এই মিছিলে অংশ নেন অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিংহ, বোলপুর পৌরসভার কাউন্সিলর সহ অন্যান্য নেতৃত্ব। এদিন কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক মিছিলে পা মেলান। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মিছিলটি শেষ হয়। মিছিল শেষে অনুব্রত মণ্ডল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়ে বলেন, সাধারণ মানুষের উপর ক্রমাগত চাপ বাড়ানো হচ্ছে, এর উপযুক্ত জবাব মানুষ আগামী নির্বাচনে দেবে। সময় গ্যাস পাওয়া যাচ্ছে না, এ খুব কষ্টের ব্যাপার। তার জন্যই আজকে মিছিল। বীরভূম জেলায় 11টা সিটে 11টাই জয়লাভ হবে। সব জায়গায় তো বললাম, তুমি অন্যায় এটা। বীরভূমে নির্বাচন প্রায় শুরু হয়ে গেছে, রাজ্য নির্বাচন শুরু হয়ে গেছে, প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে। প্রচারে কবে থেকে নামছেন আপনি? প্রচারে দেখতে পেলেন তুমি, মিছিলে হাঁটলাম, দু একদিনের ভেতরেই সব দেখতে হবে। তাহলে তো আবার খেলা শুরু হবে। ভাই যাও, ধন্যবাদ। নির্বাচনে যে প্রার্থী অত নয়, পার্টি ক্যান্ডিডেট 11টাই জিতবে। 230 থেকে 250, অনেকবার গরু বাচ্চাটা চড়ান্ত, এবারে 230 থেকে 235। অন্যদিকে চন্দ্রনাথ সিংহ বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে নেমেছেন, তেমনি সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে বোলপুরও এই প্রতিবাদ কর্মসূচি সুসংগঠিত হয়েছে। সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে তার জবাব মানুষ ভোটের মাধ্যমেই দেবে। দেখুন, যেভাবে গ্যাসের দাম আচমকা বাড়ছে, মানুষের দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, তার প্রতিবাদে মাননীয় মুখ্যমন্ত্রী পরশুদিন রাস্তায় হেঁটেছেন। তাই আমরাও আজকে বোলপুর শহরে মানুষকে জানান দিচ্ছি যে তারা বেহিসাবিভাবে যে সরকার চালাচ্ছে, তাদের বোঝা উচিত ছিল যে এই যুদ্ধ হবে, আমাদের দেশে অসুবিধা হবে। তা সত্ত্বেও তারা কোনো রকম কোনো আগে থেকে প্রিকশন না নিয়ে, কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, তারা এতদিন ঘুমাচ্ছে। তাই এই যে বৃদ্ধিটা হলো, আমরা আগেও দেখেছি যে এরকম একটা সুযোগে বৃদ্ধি করে, তারপরে যখন বাইরের দাম কমে, কিন্তু আমাদের দেশের দাম কমে না। তাই আমাদের আশঙ্কা এই দামটা থেকেই যাবে। তাই আমরা মানুষকে এর বিরুদ্ধে প্রতিবাদ করি। এখনো পর্যন্ত যেভাবে হয়রানি হচ্ছে এই হয়রানি নিয়ে কি বলবেন? দেখুন, এই সরকার তো 14 সাল থেকে মানুষকে হয়রানিতে নিয়ে যাচ্ছে, একটার পর একটা। তারা কোনো রকম কোনো পরিকল্পনা নেই। তারা নোটবন্দি থেকে শুরু করে আজকে গ্যাস নিয়ে মানুষকে হয়রানি হচ্ছে, কদিন আগে এসআইআর নিয়ে হলো। তারা এইভাবে তারা বারে মানুষকে বিপদে ফেলে চাইছে। তাই সেদিন দুঃখের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে 26 আসুক যাক, তারপরে 29 আমরা দেখবো এই সরকার কি করে থাকে। দাদা, একটা বিষয় যে কিছু জায়গায় কালোবাজারি চলছে জ্বালানি গ্যাস নেই, কি বলবেন? আমাদের প্রশাসন সজাগ আছে, প্রশাসন সব ব্যাপারে লক্ষ্য রাখছে। আশা করি যদি খবর থাকে আপনাদের দেন, তার ব্যবস্থা প্রশাসন। বিধানসভা নির্বাচনে এটা কতটা প্রভাব ফেলবে গ্যাসের এই যে মূল্যবৃদ্ধি বা গ্যাসের যে হয়রানি? সবের দিন তো এফেক্ট পড়ে আছে, আর কি নতুন করে কি হবে? শুধু ভোটের দিনে 23 এপ্রিলে অপেক্ষা, তারপরেই দেখতে পাবেন বিজেপি আদৌ থাকবে কিনা একটা সিট, সেটা সব। বীরভূম জেলায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের মেগা শোরুম এখন বোলপুরে নতুন রূপে শান্তিনিকেতন রোডের উপর ইয়েস ব্যাংকের কাছে। দক্ষ কারিগরিতে তৈরি হালকা থেকে ভারী ওজনের আধুনিক ডিজাইনের সোনা, হিরে, প্লাটিনাম, রূপোর গয়নার বিপুল সম্ভারের সঙ্গেই দ্বিতল এই শোরুমে রয়েছে কস্টিউম, জুয়েলারি এবং গ্রহরত্ন। বিভিন্ন সময় আকর্ষণীয় নানান অফার তো আছেই। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8001607007 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।